সিএনজি ও বাস মালিক সমিতির সাথে বৈঠক করছেন জেলা প্রশাসক। এ নিয়ে আরো জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন বৈঠক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো কিনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি? মিম, গতকাল রাতে ভোলার যে বাস মালিক সমিতির শ্রমিক এবং সিএনজি চালকদের মাঝে যে সংঘর্ষ শুরু হয় তা আজ সকাল 11টা থেকে কিন্তু তা আবার পুনরায় বৃদ্ধি পায় এবং পালায় পালায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুরো বাস টার্মিনাল এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করে। এর কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কিছুটা অবনতি হয়। পরে নৌবাহিনী, কোস্টগার্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকল প্রশাসনের নিয়ন্ত্রণে কিন্তু কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু পালায় পালায় দফায় দফায় কিন্তু এই সংঘর্ষ রূপ নেয় কিন্তু ঝটিকা আকারে। এই সংঘর্ষের পরিত্রাণের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার তাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে, সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও তো কোনো সুরাহা না হওয়ার কারণে কিন্তু আজকে এই সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু ভোলার জেলা প্রশাসন কার্যালয়, সিএনজি মালিক সমিতি সহ বাস মালিক সমিতি এবং ভোলা জেলার যেই বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং শ্রমিক ইউনিয়ন রয়েছে, সকল সম্মিলিতভাবে কিন্তু জেলা প্রশাসন সম্মেলন কক্ষে একটি আলোচনায় বসেছেন কিভাবে এর সমাধান করা যায়, কিভাবে আর যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর পরিত্রাণের জন্য কিন্তু জেলা প্রশাসন বসেছেন। তাদের সাথে কথা বলছেন কিন্তু আপনি আমাকে একটু দেখানোর চেষ্টা করি যে আগে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর কোনো সুষ্ঠু সমাধান কিন্তু পাওয়া যেতে বলে বা যাবে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আমরা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু জেলা বিএনপি, শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, জামাত ইসলামী সহ রাজনৈতিক দল এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সকল স্তরের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। আর যে ভোলার জেলা প্রশাসকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন এরকম যাতে দ্বিতীয়বার বা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কিন্তু সঠিক সমাধান কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে। এবং জেলা বাস এবং সিএনজি মালিক সমিতির যে সকল কর্মকর্তা বা দায়িত্বরত যে সকল সভাপতি, সেক্রেটারি রয়েছেন তাদেরও কিন্তু একটাই কথা, তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে কিন্তু সড়কে যানবাহন চালানোর জন্য কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। তবে জেলার বাস মালিক সমিতির কিন্তু বরাবর কিন্তু একটা দাবি জানিয়ে আসছেন যে ভোলা সড়কে অবৈধ যে সকল সিএনজি সহ, অটোরিকশা সহ যে সকল যানবাহন রয়েছে সে সকল যদি উচ্ছেদ করা হয়, তো পরিত্রাণ করা যায়, তাহলে ভোলার কিছুটা স্বস্তি পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার সড়ক থেকে, ভোলার যে জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।